সালমান। সালমানের সাথে আমার খুব ভালো একটা রিলেশন ছিল। মা ডাকতো, কিন্তু তার মুখে সবসময় থাকতো ডার্লিং মা। ডার্লিং মা, এদিকে আসো, ডার্লিং মা, এটা খাবা, আমি পাস্তা রান্না করেছি, এই খেয়ে যাও। মানে সবসময় একটা মজার ইয়ে ছিল আমাদের ভিতর। তো নির্বাচন কি কখনো সুষ্ঠু হয়? আমার তো মনে হয় না। সুষ্ঠু নির্বাচন কোথাও হয় না। এটা সরকারের হোক আর বেসরকারি হোক আর যেখানে হোক, সুষ্ঠু কোথাও হয় না। ভালো, খুবই ভালো। এখনো আমি আসছি 10-15 মিনিট হয়েছে মনে হয়। তো এসে দেখলাম যে বেশ ভালোই চলছে। নামাজের আগে কিছু ভোট হয়েছে, মানে দিয়েছে। এখন আমরা যারা আছি তারা এখন দিব আর কি। ভালো, সুষ্ঠুই তো মনে হচ্ছে। দুই দলই ভালো আছে, দুই দলের সাথে কথা হচ্ছে, দুই দলের সাথে বেশ হাসি খুশি সবাই। তা আমি চাই ভালোভাবে ভোটটা হয়ে যাক, যেই জিতুক, যে আসুক, আমাদের জন্য ভালো। এরাও আসলে ভালো, ওরা আসলে ভালো। যেন আমাদেরকে যে কথাগুলো দিয়েছে, আসলে এটা করব, ওইটা করব, এগুলা যেন করে আর কি। আসলে সবাই তো শিল্পীর বলে কিন্তু কাজের বেলায় করে না, এটাই। এবার ওনারা বলেছে যে আমরা করব। বিশ্বাস বিশ্বাস এখন তো উপরওয়ালার কাছে, জানি না। মুখের কথা। মুখের কথায় এখন সবাই মুখে বলতেছে, কিন্তু বিশ্বাসটা তো আমরা এখন বলতে পারি না। আসো, আসার পরে দেখা যাবে যে কি করে আর কি কে। শিল্পীরা দেখা যায় যে এই নির্বাচন আছে বা আরো সংসদ নির্বাচন বা বিভিন্ন সরকারি নির্বাচন, জাতীয় ন্যাশনাল, এই নির্বাচনে অংশগ্রহণ করে। এই অংশগ্রহণগুলোকে কিভাবে দেখেন? নির্বাচন তো আসবেই, নির্বাচন সবখানে আসে, কিন্তু নির্বাচন কি কখনো সুষ্ঠু হয়? আমার তো মনে হয় না। সুষ্ঠু নির্বাচন কোথাও হয় না। এটা সরকারের হোক আর বেসরকারি হোক আর যেখানে হোক, সুষ্ঠু কোথাও হয় না। তা আমাদের এখানে মনে হয় সুষ্ঠুভাবে হয়, এটাই ইয়ে আর কি। এই নির্বাচন নিয়ে অনেক গুঞ্জন ছিল, সেই গুঞ্জনগুলো আসলে আজকে যেহেতু মাঠে আছেন কি দেখ। না, গুঞ্জন যেগুলো ছিল এগুলো তো চোখে পড়ছে না। ওগুলো চোখে পড়ছে না আমার। এখনো চোখে কিছু পড়েনি। আমি যেতটুকু দেখতেছি বেশ ভালোই দেখতেছি, ভালোই আছে। এখন এইভাবে চললে তো ভালো। আর ইনশাল্লাহ এইভাবেই চলবে, কিছু হবে না। আপনার একটা বর্ণিল লাইফ ছিল আছে, হ্যাঁ, অনেক গুণী একজন অভিনেত্রী আপনি। নায়ক মান্না থেকে শুরু করে অনেকের সাথে কাজ করেছেন। আমি সালমানের সাথে আসছি। ওয়াও, এক- সালমানের। আমি সালমান মৌসুমী আমরা একসাথে আসছি, একই ছবিতে, একই ছবিতে একই সাথে আসছি। সালমান নেই। সালমান এখন নেই। ও মনে পড়ে। আমাকে মনে তো পড়ে, ওর সাথে তো অনেক ছবি করেছি। আর ওর সাথে আমার একটা ভালো গুড রিলেশন ছিল, যেটা সে আমার ছেলে হতো, কিন্তু আমাকে কখনো, মানে মা ডাকতো, কিন্তু তার মুখে সবসময় থাকতো ডার্লিং মা। ডার্লিং মা, এদিকে আসো, ডার্লিং মা, এটা খাবা, আমি পাস্তা রান্না করেছি, এই খেয়ে যাও। মানে সবসময় একটা মজার ইয়ে ছিল আমাদের ভিতর। এটা কে বলতো? সালমান। সালমানের সাথে আমার খুব ভালো একটা রিলেশন ছিল। আমরা অনেক ছবি করছি, জিৎকাতেও গিয়েছি, সুজন সখী করেছি। তখন একসাথেই থাকতাম, গল্প টল্প করতাম অনেক। যাক, স্মৃতি তো আছে। যেমন মান্না ভাইয়ের সাথে ভালো স্মৃতি ছিল। স্মৃতি কখনো মুছেও যায় না, স্মৃতি থাকে, স্মৃতির কথা। আর কি বলবো? সব ঠিক মিলে আছে। আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক দর্শক আছে, অনেক ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমার দর্শক ভক্ত আমাকে যেভাবে দেখে, যেভাবে জানে সবাই, আমি চাই সব সময় যেন আমাকে ওই সুন্দর চোখে আমাকে সবাই দেখো, ওইভাবে সবাই আমাকে ভালোবাসুক, এটাই চাই। আমি একটা সব, মানে আগে তো ইয়াং মা ছিলাম, এখন বয়স হয়ে গেছে। ইয়াং মার আচ্ছা, যাক। থেকেও আমাকে সবাই পছন্দ করে সব সময়। যে আলাদা একটা আমি আলাদা ভাবে চলতে চেষ্টা করি। তো ওই দর্শকগুলো যেন আমাকে ওই চোখে দেখে আর কি। সালমান, মান্না ভাই, তাদের মতো আর নায়ক দেখা যায় কিনা যেহেতু কাজ করছে? আমি তো আসলে এখন নতুন নতুন নায়কদের সাথে এভাবে কাজ করিনি এখনো। আমার সব পুরান নায়কদের সাথেই কাজ করা ছিল। আর এখন করেছি রওশন, তারপরে ইয়ে কি বলে ওর নাম, আর আদর, আদর রাজা, ওদের সাথে দুইটা ছবি করেছি। ভালো, খারাপ না, ভালো।